এভরিওয়ান আসসালামু আলাইকুম। আশা করি আপনারা প্রত্যেকে অনেক ভালো আছেন। তো আজকে আবারও নিয়ে আসলাম সেই রুমি আফা গল্পের পার্ট 2 নিয়ে। চলুন বেশি কথা না বলে আমরা সরাসরি গল্পে ঢুকে পড়ি। তো যতদিন তারা ছিল ততদিনই জ্বর ছিল এবং বমি ছিল, এবং এই রুমি আপু যেন কিছু খেতে না পারে, খেলেই যেন সাথে সাথে বমি হয়, বমি করে ফেলে দিতেন। এক কথায় কিছু খেলে কিছু খেতেই পারছিল না। যতদিন বাংলাদেশে আসার আগে তিনি আরো স্বপ্ন দেখেন। এবার তিনি স্বপ্নে দেখেন সেই মহিলাকে তার দিকে এগিয়ে আসছে, তার হাতে মুঠ করে কি যেন দিয়ে চলে গেল। তিনি মুঠো খুলে দেখলেন তার স্বামীর চোখ, সেই চোখ রক্তের মাখা, আর তার হাতের মধ্যে সেই চোখগুলো নড়ছে। তার এই স্বপ্ন দেখে তার হাজবেন্ডকে আবারও বলা হয়, তার হাজবেন্ডও বলে, তুমি বাদ দাও তো, তুমি ঘুমের ওষুধ খাও, বাংলাদেশে যেন একটা ভালো ডাক্তার দেখাবো। সেই বলে তিনি দেশে নিয়ে আসেন, কারণ ওইখানে তিনি ডাক্তার দেখান না। দেশে নিয়ে আসার পর তাকে মানে আর তার আচরণ দেখে তার বিশাল পরিবর্তন। তিনি ঘরের মধ্যে সবকিছু ছুঁড়ে ছুঁড়ে মারা শুরু করলেন। এত জোরে জোরে ছুঁড়ে মারতেন যে কাছে যদি কারো গায়ে যদি লাগতো সেও আঘাত পেত। এরকম করে প্রায় 2 মাস চলে যায়। সেদিন ঘুমের ওষুধ খেয়ে তিনি ভালো ভালো থাকতো। যেদিন খেত না সেদিন বাসার অবস্থা খারাপ করে দিত। মেয়েটার বাবা তাকে কিছু সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যায়, এবং এর মধ্যে একজন সাইকিয়াট্রিক বলে যে তিনি অনেক দিন স্ট্রেট ছিল, তার বিশ্রাম নিতে হবে। প্রেসক্রিপশনে ওষুধ শুরু হয়ে যায়, তার সাথে সাথে তার অবস্থা আরো বেশি খারাপ হতে থাকে। আগে যা একটু কথা বলতো এখন তাও বন্ধ। তিনি খুব অল্প কথা বলা শুরু করলেন। 100%-এর মধ্যে 90 ভাগ কথা বলা বন্ধ হয়ে গেছে, 10 ভাগ কথা বলতেন। এর মানে এই না যে তিনি আগেই কথা বলতেন না, তিনি আগে অনেক কথা বলতেন। তো যখনই কথা বলতেন কারো সাথে বাদে ব্যবহার করতেন, এবং সেদিন রাতে স্বপ্ন দেখতেন। তার স্বামীকে বলতেন যে তিনি কি কি স্বপ্ন দেখেছেন। আর তিনি প্রায় সমস্ত সময় একটা নৌকা দেখতেন স্বপ্নে, এবং সেই নৌকায় একজন বয়স্ক মহিলা নৌকার মধ্যে দেখতেন, এবং সেই মহিলা তার স্বামীর মাথাটা নৌকার মাঝখানে রাখত। সেদিন ভোর থেকে গুটি গুটি বৃষ্টি। ঘুম থেকে উঠে রুমি আপা তার বাবার ডাইনিং টেবিলে ঠিক মাঝখানে গ্রিলের ওপর আর নিচের মাথার মেয়ের মাথা, এবং মেইন দরজার সামনে কে যেন দাঁড়িয়ে আছে। তিনি এক চিৎকার দেন, বাসার সবাইকে জড়ো করেন। তার মেয়েকে উদ্ধার করানো হয়। কাছে যেতেই যে সে অবয়বটা এক দৌড়ে দিয়ে রান্নাঘরে স্ট্রেচারের রুমের দিকে ঢুকে পড়ে। তার মেয়েকে উদ্ধার করে নর্মাল করে সে স্ট্রেচারের রুমের দিকে স্টোর রুমে যেন দেখে কেউ নেই। তিনি বাসায় সেদিন একজনের উপস্থিতি বুঝতে পারছিলেন। তার মেয়ে তাদের জায়গায় রাতের বেলায় তিনি ঘুমাচ্ছিলেন। হঠাৎ এই রুমি আপার ঘুম ভেঙে যায়। তিনি দেখতে পান পায়ের সামনে কে জানি দাঁড়িয়ে আছে, তার হাতে কিছু একটা। তিনি ঘুমের মধ্যে দেখতে পান এক মনে দেখে তার চিৎকার দেন তাকে দেখে, কিন্তু স্বামী সে চিৎকার শুনতে পায় না। এত জোরে জোরে চিৎকার করছে অথচ তার স্বামী কিছুই যেন শুনতে পারছে না। ধীরে ধীরে জিনিসটা তার সামনে তার কাছে আসতে থাকে। কান দিয়ে হাঁচকা বারান্দায় নিয়ে যায়। এরপরে নিয়ে যাওয়ার ভয় তাদের ছাদে, অন্ধকার ছাদে অনেকগুলো মানুষ রেলিং এর উপর দাঁড়িয়ে তিনি চিৎকার করছে এবং বলছে, আমাকে ছাড়েন, আমাকে বাঁচাও বাঁচাও বলছে বারবার রুমি আপা। বলা হয়, তুমি থাম, চিৎকার দিয়ে তুই কিছুই করতে পারবি না। তাকে বোঝানো হয় বাড়ির ছাদে হতে তিনি বুঝে গেছিল তার মৃত্যু অবধারিত, এবং
এরকম মৃত্যু তিনি কখনো কাম্য করেননি। তিনি একসময় এই ঝুলন্ত অবস্থায় বেহুশ হয়ে পড়ে যান। সকালে তার ঘুম ভাঙে এবং তার বাবা চিকিৎসকের তিনি দেখেন তিনি ঝুলে আছেন ডাইনিং এর স্পেসের রুমে অনেক রেলিং এর উপর। রুমি আপা অনেক রেলিং এর অনেক কিছু করতো এবং স্প্লাশ করতো। তো আজকের গল্পটা এই পর্যন্ত। গল্পটা 5 মিনিট প্লাস হয়ে গেছে। আমি অসুস্থতার কারণে রেগুলার ভিডিও দিতে পারতাছি না, প্লাস ভিডিওগুলো বেশি বড় করতে পারতাছি না। সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাইকে ধন্যবাদ। নেক্সট পার্ট খুব তাড়াতাড়ি আপলোড হবে।